নমস্কার বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনার আধার কার্ড যদি সাসপেন্ড অর্থাৎ বাতিল হয়ে যায় তাহলে কিভাবে আধার কার্ডটিকে পুনরায় অ্যাক্টিভেট করবেন। চিন্তার কিছু নেই, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি কি করবেন, কোথায় যাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার আধার কার্ডটিকে লগ ইন করে নিচ্ছি। সেই জন্য প্রথমে আমি এখানে গুগলে এসে সার্চ করছি মাই আধার, এই কথাটি লিখে সার্চ করলে দেখুন প্রথমেই এই যে লিঙ্কটি আসবে আপনাদের সামনে, মাই আধার লগ ইন, এই লিঙ্কটির উপরে আপনি ক্লিক করে দিন। করে দিলে দেখুন আপনার মাই আধারের যে লগ ইন পেজটি সেটা আপনাদের সামনে ওপেন হবে এবং সেখানে এসে আপনি প্রথমে এই লগ ইন বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে, যেখানে এসে আপনি প্রথমে আপনার আধার নাম্বারটি দিন এবং তার নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে দিন এবং লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করুন। করলেই দেখুন এখানে এরর মেসেজটি শো করছে যে ইওর আধার হ্যাজ বিন সাসপেন্ডেড অর ক্যান্সেল, এবং তার নিচে দেখুন বলছে যে এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনার আধারটি ভেরিফাই করে নেবার জন্য। তো আমি এই ওয়েবসাইট বা এই সাইটের অ্যাড্রেসটিকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই সাইটে গিয়ে আধারটিকে আমি ভেরিফাই করে নেবার চেষ্টা করছি। তো দেখুন এখানে আমি যখন এই সাইটটিকে ওপেন করতে যাচ্ছি, যেটা এরর মেসেজ দেখাচ্ছে যে দিস সাইট ক্যান নট বি রিচ, মানে আবার একটি এরর মেসেজ শো করছে যে এই সাইটটি ওপেন হচ্ছে না, অথচ আপনাকে আধার বলছে যে এই সাইটটিতে গিয়ে আপনার আধারটি ভেরিফাই করে নেবার জন্য। তো বন্ধুরা, আধার কার্ড বাতিল বা সাসপেন্ড কেন হয়? যে একাধিক আধার কার্ড থাকলে হতে পারে, অথবা আপনার আধার কার্ড রেজিস্ট্রেশনের সময় ভুল তথ্য দিলেও হতে পারে, অথবা আপনার বায়োমেট্রিক তথ্যের সমস্যাটি হলেও আপনার আধার কার্ড বাতিল বা সাসপেন্ড হতে পারে। তো এইরকম সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম। সেটা কিভাবে ঠিক করব সেটা জানবার জন্য আমি আধার কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম এবং সেখান থেকে আমি জানতে পেরেছি বা জেনেছি যে কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয়। তো সেই অভিজ্ঞতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আধার কার্ড সাসপেন্ড বা বাতিল হয়ে গেলে সেটিকে পুনরায় অ্যাক্টিভেট করতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে পরবর্তী ধাপগুলি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনি গুগল ওপেন করুন এবং সেখানে এসে লিখুন বা সার্চ করুন আধার অ্যাপয়েন্টমেন্ট বুক, এই কথাটি লিখে। তাহলে দেখুন প্রথমেই আপনাদের সামনে যে লিঙ্কটি আসবে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আধার এনরোলমেন্ট সেন্টার, এই কথাটির উপরে আপনি বা এই লিঙ্কটির উপরে আপনি এসে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে যে পেজটি ওপেন হবে, সেখানে এসে প্রথমে আপনি আপনার নিকটবর্তী যে আধার কেন্দ্র রয়েছে সেটিকে আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই অপশনগুলি আসবে, আধার আপডেট, নিউ আধার, এই সমস্ত অপশনগুলি। তো আমার এখানে যে সমস্যাটি হয়েছে এই আধারটিতে, সেটি হলো আধারটি করা হয়েছিল 5 বছর বয়সের আগে, অর্থাৎ শৈশব আধার, এবং বর্তমানে যার বয়স 10 বছরের বেশি হয়ে গেছে এবং কোন রকম আধারটিতে বায়োমেট্রিক আপডেট বা কোনো কিছু করা হয়নি, তার জন্য আধারটি সাসপেন্ড বা ক্যান্সেল শো করছে। যেটা আমি আপনাকে জানালাম যে আমি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আধার হেল্পলাইনে ফোন করে জেনে নিয়েছি। তো সেখান থেকে যে স্টেপ বাই স্টেপ আমাকে বলা হয়েছিল সেটি আমি আপনাদের পরপর দেখিয়ে দিচ্ছি। তো আধার আপডেট এই অপশনটিতে ক্লিক করুন এবং ক্লিক করে তার নিচে আপনার মোবাইল নাম্বারটি দিন এবং তার নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে দিয়ে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে এবং দেখুন এখানে দেখিয়েও দিয়েছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি হ্যাজ বিন সেন্ড বলে এখানে দেখুন শো করছে। তো এই আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে দিন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি আসবে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট টাইপে আপডেট সিলেক্ট করাই থাকছে, যেহেতু আপনি আধার আপডেটে সিলেক্ট করে আপনি স্টেপগুলি ফলো করছেন। এবং এখানে এসে প্রথমেই আধার নাম্বার এবং তার নিচে নেম অন আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি দিয়ে দিন এবং তার নিচে আপনার আধার কার্ডে দেওয়া ডেট অফ বার্থটি দিয়ে দিন। দেওয়ার পরে তার এই পাশে দেখুন রয়েছে যে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট টাইপ, এটা ডকুমেন্টে সিলেক্ট করে রাখুন এবং তার ঠিক নিচে দেখুন রয়েছে স্টেট এবং তার নিচে সিটি এবং তার নিচে আধার কেন্দ্র, আপনি এগুলি আপনার সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেবার পরে আপনি এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বায়োমেট্রিক, ফটো, আইরিস, ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটি অলরেডি সিলেক্ট হয়েই রয়েছে। কারণ আপনাকে কি বললাম যে আধারটিতে আপনার বায়োমেট্রিক আপডেট করা নেই বলেই আপনার সাসপেন্ড হয়ে গিয়েছে। তো এই অপশনটি সিলেক্ট হয়ে রয়েছে এবং তার পাশে দেখুন যে এটা আপডেট করতে কত টাকা খরচ হবে সেটিও আপনার শো করছে। তো এবার আপনি এখানে এসে এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকিং এর পেজটি আসবে, যেখানে আপনি এই রেড মার্কগুলি দেখে বুঝতে পারছেন যে এই ডেটগুলি অলরেডি কেউ না কেউ সিলেক্ট করে রেখেছে, অর্থাৎ বুকিং হয়ে গিয়েছে। যেগুলি হোয়াইট হয়ে রয়েছে অর্থাৎ সাদা হয়ে রয়েছে সেই ডেটগুলি আপনি সিলেক্ট করতে পারেন। তো
তো আপনি আপনার সুবিধা মতো একটি ডেট সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেবার পরে আপনি এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন রিভিউ পেজটি শো করবে, যেখানে এসে আপনি আপনার ডিটেলসটি দেখতে পারবেন, অর্থাৎ আপনার নাম, যে ডেটটি আপনি বুকিং করেছেন সেই ডেটটি শো করবে। তো এগুলো আপনি দেখে নিন এবং আপনি এখানে এসে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে একটি পপআপ আসবে, এটিকে আপনি ওকে করে দিন এবং পুনরায় একটি পপআপ আসবে, প্লিজ মেক পেমেন্ট, এটিকে আপনি ওকে করে দিন। তাহলে দেখবেন আপনার পেমেন্ট পেজটি আপনাদের সামনে চলে আসবে। সেখানে এসে আপনি অ্যাপয়েন্টমেন্টের যে চার্জ রয়েছে সেটিকে আপনি পেমেন্ট করে দিন। যেহেতু পেমেন্ট বা টাকা পয়সার ব্যাপার, তো আমি এটিকে হাইড করে রেখেছি। এবং শুধু এটিই নয়, পুরো ভিডিওটিতেই আমি যে পার্সোনাল ইনফরমেশন গুলো রয়েছে সমস্তটাই আমি হাইড করে রেখে দিয়েছি। এবং আপনিও আপনার পেমেন্টটিকে কনফার্ম করে দিন। কনফার্ম করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম পেমেন্ট স্ট্যাটাস পেজটি চলে আসবে। সেখানে এসে আপনি এই প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট এই অপশনটিতে ক্লিক করে আপনার পেমেন্ট রিসিপ্টটি আপনি প্রিন্ট করে নিন। এবং তার সাথে সাথে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকেও আপনি প্রিন্ট করে নিন। তো বন্ধুরা, এইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করে নেবার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট যে রিসিপ্টগুলি রয়েছে আপনি পাবেন, সেগুলিকে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস, যেমন আপনার ডিজিটাল ভোটার কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলি রয়েছে সেগুলি নিয়ে আপনার সেই নির্ধারিত দিনে এবং আপনার বুক করার যে আধার কেন্দ্রটি রয়েছে তো সেখানে আপনি অবশ্যই যাবেন এবং গিয়ে আপনার আধার যে বায়োমেট্রিক রয়েছে সেটা আপডেট করিয়ে নেবেন। এবং আপডেটটি করিয়ে নেবার পর সাধারণত আপনার 15 থেকে 90 দিনের মধ্যে আধার কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে কিভাবে আপনি আপনার সাসপেন্ড অর্থাৎ বাতিল হয়ে যাওয়া আধার কার্ড কিভাবে পুনরায় আপনি অ্যাক্টিভেট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অর্থাৎ হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা সেই সমস্ত পরিবারের মানুষকে যাদের এইরকম সমস্যাটি হয়েছে। আর আপনার যদি কোনো রকম এই বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।